শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, ২১-এর চেতনায় ফ্যাসিজম রুখে দেওয়ার প্রত্যয়। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা, ৩ দিন পর থানায় মামলা। বাড়তি দাম দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মাছ মুরগির বাজারে উত্তাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় ৫২ বীর শহীদদের স্মরণ করছে জাতি। জুলাই অভ্যুত্থানে ফিরে আসা শোক আর গৌরবের মহিমায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। অভিন্ন কণ্ঠে উচ্চারিত হয় ২১-এর চেতনায় ফ্যাসিজম রুখে দেওয়ার প্রত্যয়। তানজিলা তাসনিমের রিপোর্ট। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন, প্রভাত ফেরির সব মিছিল মিশেছে স্মৃতির মিনারে এসে। পলাশ আর শিমুল ফোটা ফাগুন দিনে ফুলের ভালোবাসায় ভরে উঠেছে শহীদ স্মৃতির বেদি। বর্ণমালার বীরদের শ্রদ্ধা জানাতে ঢল নামে সব বয়সী মানুষের। ভাষা আন্দোলনের মূল চেতনা সম্ভবত এইটাই, যে সকল ভাষার প্রতি আমরা যদি সম্মান রাখতে পারি। ভাষার জন্য এই দেশের মানুষ জীবন দিয়েছে, সারা পৃথিবীতে কিন্তু এরকম উদাহরণ কিন্তু খুবই বিরল। আমরা কিছু বলতে গেলে, কোনো প্রতিবাদ করতে গেলে অবশ্যই আমাদের ২১-এর চেতনাকে আমরা সাথে নেই। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা আসেন শ্রদ্ধার অর্ঘ্য নিয়ে। শিক্ষক কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাসহ বিভিন্ন আদিবাসী ভাষার মর্যাদা রক্ষার বিষয়ে কথা বলেন। কোনো নির্দিষ্ট ভাষার বিষয় নয়, মাতৃভাষা সবার মধ্যেই জাগরুক থাকুক এবং তার জন্য আমাদের যদ্দূর সম্ভব সবাইকে নিয়ে মাতৃভাষা রক্ষার প্রতিটি আয়োজনে আমরা শরীক হতে চাই। মায়ের ভাষার জন্য রক্তঝরা ২১শে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। শহীদ মিনারে তাই দেখা মেলে ভিনদেশি ভিনভাষী মানুষেরও। I really love the way how you fight for your language. Famous day, yeah, I think it's very important for you and respect from Russia. বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধার ফুল নিয়ে আসেন শহীদ বেদিতে। তাদের অভিন্ন কণ্ঠে উচ্চারিত হয় নতুন এক বাংলাদেশের স্বপ্ন। ৫২ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ফ্যাসিজমের উত্থান রুখে দেবে ২১-এর চেতনা। ২১শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলা ভাষার লড়াই আর ৫২ চেতনা আজও জুগিয়ে যায় প্রেরণা, জারি রাখে অধিকারের মিছিল। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা। এর আগে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, সরকারের উপদেষ্টা পরিষদ, ৩ বাহিনীর প্রধান ও বিদেশি কূটনৈতিকরা। মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর খুব কম জাতি মাতৃভাষা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। ৫২-র ২১শে ফেব্রুয়ারি সেই কাজটি করেছিল বাঙালি জাতি। তাই তো ২১শে ফেব্রুয়ারি এলেই রাজধানীর সব রাজপথ যেন মিলিত হয় শহীদ মিনারে। ঘড়ির কাঁটায় ১২টা ১ বাজতেই শুরু হয় ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর। ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। এরপর ৩ বাহিনী প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শ্রদ্ধার্ঘ্য অর্পণে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। সারা দেশে ৫২ বীরদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।
প্রথম প্রহর থেকে প্রভাত ফেরিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেণী পেশার মানুষ স্মরণ করছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার কণ্ঠে ছিল ঐক্যের ডাক। খুলনায় শহীদ হাদিস পার্কের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। ময়মনসিংহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনব্যাপী ছিল নানা আয়োজন। রংপুরের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও ছিল সাংস্কৃতিক আয়োজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয় আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ভাষা শহীদদের জন্য করা হয় দোয়া। সিলেটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ২১শে টেলিভিশনের দর্শকদের সংগঠন ২১শে ফোরামের উদ্যোগে নির্মিত সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপীনাথপুরে শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্ণাঢ্যভাবে পালন করে এলাকার সর্বস্তরের মানুষ। এছাড়া বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খাগড়াছড়ি সহ দেশ জুড়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। জাতীয় নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র দানা বাঁধতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নোয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি বলেন, বিএনপি দিনের ভোট রাতে চায় না, সরকারকে একটি দল মদত দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র, রয়েছে প্রতিবাদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বৈরাচার কিছু সময়ের জন্য স্থায়ী হলেও চিরদিনের জন্য না। ১৯৫২ আন্দোলন শুধু ভাষা আন্দোলন নয়, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন উল্লেখ করে তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠার জন্য জুলাই আগস্টে ছাত্র জনতা ফুঁসে উঠেছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত হলে ছাত্রদের আত্মত্যাগ সবই বৃথা যাবে বলেও জানান তিনি। ছোট ছোট দল নিবন্ধন পেলে বাংলাদেশ ফরায়েজি আন্দোলন কেন পাবে না, এমনই প্রশ্ন তুলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। মাদারীপুরের শিবচরে বাহাদুরপুর মাদ্রাসা আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি বলেন, হাজী শরীয়তুল্লাহ দেশের মেহনতি মানুষের জন্য ও সমাজ সংস্কারের জন্য ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তার বিষয়ে বর্তমান প্রজন্ম তেমন কিছুই জানে না উল্লেখ করেন। বাংলাদেশ ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করবেন বলে জানান তিনি। সেই সাথে পাঠ্যপুস্তকে হাজী শরীয়তুল্লাহর জীবনী ও সমাজ সংস্কারে তার অবদান তুলে ধরার কথাও বলেন ডক্টর আফম খালিদ হোসেন। চলন্ত বাসে ডাকাতি ও অশ্লীলতাহানির ঘটনার ৩ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করা হয়েছে। ভোরে বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করা হয়। সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী আমরি ট্রাভেলসের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের ভাষ্যমতে রাত ১১টার দিকে ঢাকার গাবতলী থেকে বাস ছাড়ে। পরে বাসটি টাঙ্গাইলে পৌঁছালে নতুন ওঠা যাত্রীসহ আরও কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে বাসটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা যাত্রীদের টাকা ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে মির্জাপুর এলাকায় নেমে যায়। সে সময় বাসের ২ যাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করা হয়। বাজারে সয়াবিন তেল পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বেশি দামে। এজন্য সরবরাহ কম থাকাকে দায়ী করছেন বিক্রেতারা। আর এ সপ্তাহের ব্যবধানে চোখ রাঙাচ্ছে মাছ, মুরগি ও গুঁড়ো দুধের দাম। তবে এখনও কিছুটা স্বস্তি সবজির বাজারে। মফির রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট। অধিকাংশ দোকানে নেই বোতলজাত সয়াবিন তেল। কয়েকটি দোকানে পাওয়া গেলেও বিক্রি হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে। সংকটে বরাবরের মতো সরবরাহ ঘাটতিকে দুষছেন বিক্রেতারা। ডিলার বলতেছে কোম্পানি আমাদেরকে তেল দেয় নাই, আমরা বাজারজাত করতে পারতেছি না। আমাদের বেশি দিয়ে অনেক টাইমে কিনতে হয়, হয়তো বা 10 টাকা গাড়ির চেয়ে বেশি রাখতে হয়। স্বস্তি নেই মাছের বাজারেও।
প্রায় সব রকম মাছে গেল সপ্তাহের চেয়ে কেজি প্রতি বেড়েছে 50 থেকে 60 টাকা। বাড়তি দামে ক্ষোভ ঝাড়ছেন খোদ বিক্রেতারাই। দাম এই সপ্তাহে একটু মোটামুটি বেশি, মানে রুই কাতলের দাম কম। অনেক কষ্ট হচ্ছে, মানুষ কিনতেছে না, আর আমাদের অবস্থা খুব খারাপ আছে, ভয়াবহ অবস্থা আছে। 3টা মাছ কিনছি, তো দাম যেটা 800 টাকা ছিল আজকে সেটা 1000 টাকা। দেশি মুরগির দামও বেড়েছে, বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। তবে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। বেশিরভাগ শীতের সবজির দাম এখনো হাতের নাগালেই। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে সবজি মিলছে 25 থেকে 70 টাকা কেজিতে। এই যে সিম আছে এটা 30 টাকা কেজি, ফুলকপি 30 টাকা পিস, বর্তমানে একটু দাম বাড়ছে এটার। কাঁচা বাজারটা একটু কমেছে যেহেতু এখন সিজন, গত সিজনের দিয়ে সিজনে একটু দাম কম আছে। তবে প্রায় 1.5 কিলোমিটার দূরে টাউন হল মার্কেট কাঁচা বাজারের সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা বেশি। বকুলি ফুলকপি আবার বড় বড় 40 টাকা 35 টাকা। মোহাম্মদপুরটা বাজারে দাম বেশি থাকার কারণে একটাই যে এখানে আপনি নরমাল মাল আনলে চলবে না। আগের দামে বিক্রি হচ্ছে চাল। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নারী হিসেবে নিজের বেড়ে ওঠার গল্প জানালেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত H.E. নিনা পাডিলা ক্যানক্লেট। বিকেলে চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যানক্লেট। এ সময় বাংলাদেশের সাথে মিলেমিশে ইন্ডাস্ট্রি, বুটিক্স ও ইঞ্জিনিয়ারিং সহ কৃষি খাতের সব কাজ একসাথে করার আহ্বান জানান। উইমেন চেম্বারের সভাপতি আবিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বারের বর্তমান এবং সাবেক সদস্যরা। প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইলের সখীপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু ক্যাম্প। সকালে সখীপুর উপজেলার হাতিবান্ধা গ্রামে দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্প। সখীপুর ছাড়াও আশেপাশের উপজেলার প্রায় 3500 রোগীকে চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়া প্রায় 300 রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে বাছাই করে আয়োজকরা বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয় রোগীদের। শেষ করছে 21-এর দেশের সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, 21-এর চেতনায় ফ্যাসিজম রুখে দেওয়ার প্রত্যয়। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও অশ্লীলতাহানির ঘটনা, 3 দিন পর থানায় মামলা। বাড়তি দাম দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মাছ মুরগির বাজারে উত্তাপ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21e-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।